নমস্কার, আরএম নিউজ 24 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি বীরভূম জেলার বগটুই গ্রামে এবং আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে শোনাবো বীরভূম জেলার গর্ব এবং গুণী শিল্পী হালেম কবিরের গান, যার সুনাম রয়েছে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট জুড়ে। এবং আমরা এই মুহূর্তে তার বাড়িতে রয়েছি। প্রথমেই ফকির মশাইকে, এই গুণী শিল্পীকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনার গান আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, বোলপুর স্টেডিয়ামে শুনেছি। এক কথায় বীরভূম জেলায় আপনার বিভিন্ন জায়গায় আপনার জনপ্রিয়তা রয়েছে। এই ফকির বাউলের যে গান, প্রথমত আপনাকে আমার প্রথম প্রশ্ন যে এই যে গান লাইনে এসেছেন আপনি, বাউলের সঙ্গে আপনি জুড়েছেন, কিভাবে, কোন চিন্তা ভাবনার অ্যাঙ্গেল থেকে এই লাইনে আসা আপনার একটু বলবেন? আমার বাবা গান করতো। আমি তখন তো 9 বছর বয়স, গানের সব বুঝতাম না অতটা। তারপর যখন আমার একটু বয়স হলো, তখন গানের মানেগুলা একটু বুঝতে শিখলাম যে গানের মধ্যে অনেক কিছু হওয়া আছে। একদম গিয়ে গান গান গাইলে দেহের মধ্যে দিয়ে ঈশ্বর আছে, আল্লাহ আছে, ভগবান আছে, সব কিছু দেহের মধ্যে দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, গানের মাধ্যমে। তাই আমি এই গান খুব ভালো লাগতো এবং আমি গান মুখস্থ করতে লাগি। এই করতে করতে গান গাইতে গাইতে আমি গাবো। কত বছর বয়স থেকে গান শিখছেন? আমি 9 বছর বয়স থেকে। 9 বছর বয়সে আমি 3-4খানা গান জানতাম। বাবা কাছে শিখতে, বাবার কাছে শিখতাম। তারপর আস্তে আস্তে আপনি এই লাইনে এসেছেন। তারপরে এই লাইনে। তো দর্শক, প্রথমেই আমরা এই গুণী শিল্পীর কাছ থেকে একটি গান শুনে নেব। খাজারি গান গাইছি আমি। প্রথম যে গানটা আমি শিখেছিলাম সেই গানটাই গাইছি। এসেছে এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি। প্রাণ ভরিয়ে দেখ না তোরা, বসে করিস কি, এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি। ছিল খাজা গঞ্জ যাতে, আসিল যে এই জগতে, ভক্তগণে উদ্ধারিতে আর কিরে বাকি, এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি। ওই তো খাজা আখির কোণে, চেয়ে দেখো জ্ঞান নয়নে, ওই তো খাজা আখির কোণে, চেয়ে দেখো জ্ঞান নয়নে। আর তোরা ভাবিস কেনে সুযোগ পেয়েছি, এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি। খাজা খুলে দিল গঞ্জ তুড়া, লুটে কেন লিস না তোরা, হযরত রশিদ বলে মন চূড়া, কখন দেয় ফাঁকি, এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি, এসেছে খাজা বাবাজি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কণ্ঠে একটি গান দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে শুনে নিলাম, একটি সুমধুর কণ্ঠে গান। এই গুণী শিল্পীর মুখ থেকে আমরা
চাইবো আরো একটি গান এই পরিস্থিতির কাছ থেকে শুনতে। খুব সুন্দর গান। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মনে কেন এত কথা বলে পাগল মন, মন রে মনে কেন এত কথা বলে পাগল মন, মন রে মনে কেন এত কথা বলে। আমি বাকে আমার মনটাই বাকে, আজও আমি পারলাম না আমার মনকে বুঝাইতে পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন, মন রে মনে কেন এত কথা বলে। আশি তোলায় শের হলে 40-এর হয় মন, মনে মনে এক না হলে হয় না রোজন পাগল মন রে মনে কেন এত কথা বলে পাগল মন, মন রে মনে কেন এত কথা বলে। এতই করে চায় অবধ মনকে বুঝাইতে, মন শুধু চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মনে কেন এত কথা বলে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে, মনে কেন এত কথা বলে মনে কেন এত কথা বলে মনে কেন এত কথা বলে। ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় অনেকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায়। দর্শক আপনাদেরকে বলে রাখি এই শিল্পী ভারত সহ বিভিন্ন রকম দেশ যেমন আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এক কথায় বলতে গেলে বিভিন্ন দেশে তিনি গান করেছেন। বেলজিয়াম সহ ফ্রান্স বিভিন্ন দেশ থেকে কিন্তু গান করেছেন এবং তার জনপ্রিয়তা এতটাই যে আপনাদেরকে না বললে আপনারা হয়তো সেটাকে মানতে পারবেন না। তিনি তার বাড়ি বীরভূম জেলার রামপুরহাট শহর সংলগ্ন বগটুই গ্রামে এবং এই একটা ছোট্ট গ্রাম থেকে তিনি যেভাবে তার খ্যাতি অর্জন করেছেন সত্যিই প্রশংসনীয় এবং RM News 24 এর পক্ষ থেকে এই মহান শিল্পীকে কুর্নিশ জানাই।